বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে খুশি করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় দেশবাসী, সারা বিশ্বে যত সালমান শাহ ভক্ত আছেন, সব সালমান শাহ ভক্ত, সালমান শাহ প্রেমী দেশবাসী সবাই কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের বাচ্চাদের দিয়ে আমাকে সাহায্য করেছেন, আপনারা আমাকে সাহায্য করেছেন মনোবল দিয়ে, সব দিক থেকে। আমরা 29 বছর যার জন্য আমি এত কষ্ট করেছি, আমার স্বামীর প্রত্যাশা করতে করতে মারা গেছেন। আজকের দিন আমার জন্য অনেক অনেক শান্তির বাণী বয়ে নিয়ে আসছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এর মাঝখানে কত আত্মীয় স্বজন অশান্তি পেয়ে চলে গেছে দুনিয়া থেকে। সবার আত্মার মাগফিরাত কামনা করি। গতকালকে আমার খালা মারা গেছেন, যিনি খুব কাঁদতেন সালমান শাহ মামলার জন্য, খুব দোয়া করতেন, তার খুব আদরের ছিল সালমান। কালকে মারা গেছেন রাত্রে, আজকে এখন দাফন হবে। আমি মানসিকভাবেও খুব দুর্বল হয়ে আছি এবং কি বলবো, আমার মনটা খুব অশান্ত। আজকের দিনের জন্য আমি আল্লাহু আকবার এই জন্য বলেছি, আল্লাহ আছেন, প্রমাণ হয়েছে। 29 বছর আমরা আন্দোলন করার পরে আজকে আদালতে, আমি মহামান্য আদালতকে অনেক অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে জানাচ্ছি, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং এরকম জজের দ্বারা যেন ন্যায় বিচার আমরা আরো পরবর্তীতেও পেতে পারি। 29টা বছর এরকম জজদের দুয়ারে দুয়ারে, আমার এখনো মনে আছে জজ কোর্টের বারান্দায় আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে। জজ সাহেব আমার কাছ থেকে কথা শুনছেন সেই মুহূর্তে। পিপি আবু আবদুল্লাহ আমাকে নিয়ে যাতে কথা না বলতে পারেন, 5টা বেজে গেছে, 6টা বেজে গেছে, কোর্ট বন্ধ করতে বলে দিচ্ছেন। আবার অ্যাসিস্ট্যান্ট পিপি, যিনি ছিল হিন্দু একজন ভদ্রলোক, শাবনুরের ছবি দেখতেছে আমার পাশে। আমার কোর্ট চলছে, সেখানে তারা ছবি দেখতেছে। এরকম অনেক কিছু করা হয়েছে। এত সাজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন। আবার নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতিবিলম্বে। আমি দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি, আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো। আমরা সালমান শাহকে পাবো না, কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো, সেটাই আমরা চাই। সালমান শাহ আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং সালমান শাহর একা বিচার আমি চাইনি। সালমান শাহ সহ যে 41টা প্রাণ আত্মহত্যা করেছে, সেই 41টা সহ 42টা এর বিচার চাই। এবং যে পিবিআই এবং যে সমস্ত এজেন্সি, আবু আবদুল্লাহ পিপি রাষ্ট্র সবসময় থাকে বাদীর পক্ষে। বাদী যদি চালাতে না পারে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অনেক কষ্টে মামলাটা আমি চালু করেছি, চলছি। এটা আমি রিভিশন দাখিল করেছিলাম এই মামলার জন্য, যাতে মার্ডার মামলা হয়। সেই জন্য তারা এটা গ্রহণ না করে 29 বছর আমাকে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরাইছেন এবং তারা প্রমাণ করেছেন পিবিআই যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমি তাদেরও বিচার চাই, যারা প্রহসন করেছেন, যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা, তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে। সালমান শাহের স্ত্রী খালি বারবার এবার বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা, এটা তো আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে। সুতরাং সে নিজে কনভিক্টেড, সে এখানে আসামি হয়, তাকে তো গ্রেফতার করতেই হবে। এবং আদালতের কাছে এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এজেন্সিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে আসামিগুলো রয়েছে সে আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি। এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে। পরবর্তী পর্যায়ে যা হয় আপনার দেশবাসী সবাই দেখবেন, জানবেন। আমার জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।